হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালে স্বাস্থ্যকর গরম গরম চিকেনের কোনো রেসিপি খাওয়ার ইচ্ছা হলে একটাই রেসিপির কথা কিন্তু মনে পড়ে যায়, সেটা হলো চিকেন স্টু। আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালের সব রকম সবজি দিয়ে কিভাবে চিকেন স্টু বানালে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। প্রথমে নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারটা গরম হয়ে এলে দিয়ে দেব অল্প তেল। তারপরে দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব গোটা গরম মশলা, দালচিনি, এলাচ আর লবঙ্গ। একটু নাড়িয়ে চাড়িয়ে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দেব মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা মোটা মোটা করে কিন্তু কাটলে বেশি ভালো লাগে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটা নরম হয়ে আসলেই দিয়ে দেব চিকেনের পিস। এখানে উইথ বোন চিকেনের পিস নিয়ে নিয়েছি। তারপরে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেনের রঙটা পরিবর্তন হচ্ছে। যখনই চিকেনটা এরকম সাদা সাদা হয়ে আসবে দিয়ে দেব একে একে সবজি। দিয়ে দিলাম আলু, গাজর, পেঁপে, পিসগুলো বড় বড় করেই কেটেছি। দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু দিতে পারেন। দিয়ে দেব টমেটো আর দেব ক্যাপসিকাম। আর সুন্দর গন্ধ আসার জন্য দিলাম আরও ধনেপাতা। ধনেপাতার একদম গড়ার অংশটা একটু থেঁতো করে দিয়ে দিয়েছি। ধনেপাতার আসল গন্ধ কিন্তু এই ধনেপাতার গোড়াতেই থাকে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওটা থেঁতো করে কিন্তু অবশ্যই চিকেন স্টুতে ব্যবহার করে দেখবেন, দারুণ স্বাদ আসে। সামান্য একটু হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব একদম বেশি পরিমাণে জল, যেন সবজি মাংসটা একদম জলের মধ্যে ডুবে থাকে। দিয়ে দেব একটু কাঁচা লঙ্কা আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। দিয়ে জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হাই ফ্লেমে ঢাকনা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। দম বেরিয়ে আসলে ঢাকনাটা খুলে দেখে নিন কত লোভনীয় হয়েছে দেখতে। আর সবজিগুলো কিন্তু একদম গোটা গোটা আছে। চটজলদি শীতের দুপুরে কিংবা রাতে যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কিন্তু দারুণ লাগবে। উপর থেকে আরও একটু স্বাদের জন্য দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবং বাটার। ব্যাস, রেডি হয়ে গেল। গরম গরম সার্ভ করুন। আর ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে। আজকের মতো টাটা।